ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার পর বিএনপি নেতার লাশের উপর দাঁড়িয়ে বুনো উল্লাসের পর এবার নতুন করে সেই ঘটনায় চাঞ্চল্যকর যে মোড় নিয়েছে সেটাই থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। কোন কোন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, আদৌ তাদের বিচার হবে কিনা, নাকি তারা দলের দোহাই দিয়ে মুক্তি পেয়ে যাবেন, জানাবো সে বিষয়ে বিস্তারিত। রাজধানীর মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে পাথর মেরে নির্মমভাবে হত্যার ঘটনায় এজাহারভুক্ত ৯ নম্বর আসামি টিটন গাজীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ নিয়ে হত্যাকাণ্ডের মামলায় মোট ৫ জনকে গ্রেফতার করা হলো। শুক্রবার ১১ জুলাই রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার ১১ জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় ২ আসামির রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। গত বুধবার ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেট সংলগ্ন রাজধানীর ঘোষ লেনে সোহাগকে প্রথমে কুপিয়ে পরে মাথায় পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে সোহাগকে প্রথমে হাসপাতালের ভেতরে মারধর করা হয় এবং পরে গেটের বাইরে এনে নির্মমভাবে হত্যা করা হয়। নিহতের পরিবার জানায়, সোহাগ কেরানীগঞ্জে পরিবারসহ বসবাস করতেন এবং পুরান ঢাকায় ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয়দের ধারণা, ব্যবসায়িক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার পর নিহতের বড় বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত অভিযান চালায় এবং মাহমুদুল হাসান মাহিন ও তারেক রহমান রবিন নামে ২ আসামিকে গ্রেফতার করে। রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়। একই সঙ্গে র্যাব আরও ২ জনকে গ্রেফতার করে। ডিএমপি মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে নির্মম এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। তারা দ্রুত বিচার ও সর্বোচ্চ দাবি জানিয়েছেন এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছেন এবং বিএনপির বর্তমান হত্যা এবং দমনপীড়নের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন ছাত্র জনতা। তারা দাবি করছেন বিএনপির বিরুদ্ধে নতুন করে আবারও একটি মার্চ ঘোষণা করা উচিত, নয়তো বিএনপির স্বেচ্ছাচারিতা এবং হত্যাকাণ্ড হয়তো আরো অনেক বেশি ছড়িয়ে পড়বে এবং তীব্র আকার ধারণ করবে। প্রিয় দর্শক, এ সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আপডেট নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য।